নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। অর্জুন সিং কে? এক কথায় উত্তর, বাহুবলী। সে তৃণমূলে থাকলেও বাহুবলী, বিজেপিতে থাকলেও ওই বাহুবলী। আলাদা হতে যাবেন কেন? ওই অঞ্চলের একটা মানুষও এ নিয়ে অন্য কিছু বলবেন? মানে বলবেন কি যে অর্জুন সিং বাহুবলী নয়, একজন শিক্ষাবিদ বা সমাজসেবী বা একজন ধার্মিক স্পিরিচুয়াল মানুষ। চাপ না থাকলে বা অন্য কোনো ধান্দা না থাকলে অর্জুন সিং সম্পর্কে একটাই বিশেষণ মানুষ ব্যবহার করবেন, তা হলো ওই বাহুবলী। এবং আরেক বাহুবলী তড়িৎ তোপদারের বিরুদ্ধে লড়ে জায়গা করে নেওয়াটা সম্ভব হয়েছিল ওই কারণে। শেয়ানে শেয়ানে লড়াই হয়েছিল। এলাকার মানুষ জানেন সেই সময় পেটোর বদলে পেটো, মাস্তানির বদলে মাস্তানি কাকে বলে সেটা অর্জুন সিং বুঝিয়েছিলেন। কিন্তু বাহুবলীদের মধ্যেও সর্বত্র কম বেশি এক রবিন হুডিজম কাজ করে। বিয়ে শাদিতে দান, খুচরো গুন্ডামি বন্ধ করা ইত্যাদি, এর পরীক্ষার ফিস, তার হাসপাতালে খরচ ইত্যাদি দিয়ে এক ধরনের জনসমর্থন তারা পায়। অর্জুন সিং এরও সেটা ছিল। কিন্তু আরও 10 জন বাহুবলীর মতোই নিজের অকাত, নিজের ক্ষমতার সম্পর্কে তাদের একটা ওভার এস্টিমেশন থাকে। ক্ষমতা 3 কি 4 হলে 13 কি 14 বলে সেটা ধরে নেওয়ার একটা প্রবণতা থাকে। বাংলার রাজনীতি এককালে বামেদের দখলে ছিল। বামেদের সিম্বল বা তাদের সমর্থন ছাড়া কিছুই করা সম্ভব নয়, এটা বামেদেরও যে গুটি কয়েক বাহুবলী ছিল তারা জানতেন। তড়িৎ তোপদার জানতেন যে পেছন থেকে দল সরে গেলে উনি শিকি আধুলিও নন। সেই একই ঘরানার রাজনীতি এই তৃণমূল জামানাতে। মমতার হাত সরে গেলে জিতে আসা খুব কঠিন, কিন্তু অত্যন্ত খাজা ক্যান্ডিডেট ছিল। অর্জুন সিং বিদ্রোহ করে দল ছেড়ে বিজেপির হয়ে দাঁড়িয়ে জিতে গিয়েছিলেন, তাও 14,000 ভোটে। আর সেটাই কাল, ওই যে অকাত, নিজের ক্ষমতা সম্পর্কে তিনি বিরাট ধারণা তৈরি করলেন। মনে করলেন দল নয়, উনিই আসন, যেদিকে যাবেন সেদিকে জিতবেন। কিন্তু তাকে আবার দলে ফিরিয়ে নেবার বহু আগে থেকেই, এবং তাকে ফিরিয়ে নেবার পরে তার যাবতীয় শেকড় একটা একটা করে কেটেছেন মমতা। এবারে টিকিট না পেয়ে আবার বিজেপিতে গিয়ে 75,000 ভোটে হেরেছেন। হারার পরে আরও সমর্থন কমেছে, কেবল নয়, ওনার বাহুবল কমেছে। যাদের নিয়ে ঘুরতেন তাদের অনেকেই এখন ঘাস ফুলে। তো সেই অর্জুন সিং গতকাল গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর গণ অবস্থান কর্মসূচিতে। সেখানে গিয়ে বললেন প্রতি ঘর থেকে একজন আসুন বিজেপিতে, তারপর দেখছি। তাক লাগানো কথা। তাই সেটাই বিষয় আজকে। অর্জুন সিং প্রতি ঘর থেকে একজন পুরুষ চাইছেন। করবেনটা কি? নিজের বাহুবল বাড়াতে এবার বাড়ি বাড়ি গিয়ে ছেলে চাইছেন অর্জুন সিং। বাহুবলী অর্জুনের এহেন চাহিদায় হতবাক ব্যারাকপুরের মানুষ। একতা গরিবের মাসিহা অর্জুন তার কাজকর্মের জন্য রবিন হুডে পরিণত হয়েছিলেন। এরপর কখনো তৃণমূল, কখনো বিজেপিতে নাম লিখেছেন ব্যারাকপুরের বাহুবলী। নির্বাচিত হয়ে দিল্লির দরবারেও নিজের পসার জমিয়েছিলেন। এহেন অর্জুন কি পাশের মানুষদের হারাচ্ছেন? তাই নিজের হারানো গৌরব ফিরে পেতে কি বাড়ি বাড়ি গিয়ে ছেলে চাইছেন? পেটো মাস্তানি ছেড়ে কি এবার নিপাট ভদ্র হওয়ার চেষ্টা তার? প্রশ্নের উত্তর খুঁজছে ব্যারাকপুরবাসী। এরকম কাছাকাছি একটা কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। বলেছিলেন, আমাকে 100 জন নিঃস্বার্থ যুবক এনে দাও, আমি দেশ আর সমাজকে বদলে দেব। তো অর্জুন সিং কি দেশ সমাজ বদলাতে চাইছেন? নেতাজি বলেছিলেন, বাংলার প্রতি ঘর থেকে যুব সমাজ বেরিয়ে আসুন, আপনারাই পারবেন এই দেশ থেকে ব্রিটিশদের তাড়াতে। তো অর্জুন সিং কি সেরকম কিছু বলতে চাইলেন? কিন্তু কোন সুস্থ বাবা মা আপনার কাছে তার কিশোর বা যুবক সন্তানটিকে পাঠাবে? কেন পাঠাবে? আপনি আজ পর্যন্ত এমন কোনো আদর্শ স্থাপন করেছেন? কোনো এমন ভালো কাজ করেছেন যা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বাংলার বাবা মারা তাদের সন্তানকে আপনার ডাকে সাড়া দিতে বলবে? যা বাবা যা, তুই এবার থেকে ব্যারাকপুরের বাহুবলী অর্জুন সিংয়ের সঙ্গে কাজ কর। আপনি নিজের ক্ষমতা না বুঝে মাঠে নেমেছিলেন। যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী আর কেন্দ্রীয় সুরক্ষার সঙ্গে নিয়ে ঘুরেছেন, হেরেছেন। সেখানেই শেষ নয়, আপনার যাবতীয় আয়ের পথ বন্ধ হয়েছে। আপনার ম্যান পাওয়ার সাপ্লাই আর নেই। আপনি বঙ্গ বিজেপির একজন নেতা হয়ে উঠবেন, তারও কোনো সম্ভাবনাই নেই। তাহলে হয় আবার ধরে করে পুনর্মূষিকভাব ওই বিধায়ক হয়ে নিজের অকাত বুঝে নেওয়া, না হলে ছিন্নমূল বাহুবলী হয়ে পড়ে থাকা। আমাদের দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম, অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপি থেকে আবার তৃণমূল, আবার সেখান থেকে বিজেপিতে গিয়ে ব্যারাকপুর অঞ্চলে নিজেকে এক দলবদলু হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন। তারপরে এবারে নির্বাচনে বিরাট হার। আপাতত একেবারে কোণঠাসা অর্জুন সিং কি আবার ঘুরে দাঁড়াতে পারবেন? শুনুন ব্যারাকপুরের মানুষজন কি বলেছে। মানুষকে বোকা বানাবার জায়গা নেই, তার রেজাল্টও হাতে নাতে পেয়েছে এবারে নির্বাচনেতে, এবং আগামী দিনে ও যে জায়গাতেই থাকুক, যে জায়গাতেই যাক,
অ্যাক্সেস টু দ্য পিপল একদম জিরো ব্যালেন্সেও চলে যাবে। ব্যারাকপুরের মানুষ একটা শিক্ষিত মানুষ এবং ভদ্র মানুষকে চেয়েছে, কোনো গুন্ডা বা কোনো গদ্দারকে চায়নি। তাই আমার মনে হয় অর্জুন সিং ঘুরে দাঁড়াতে পারবে না। সেটা তো ব্যারাকপুরের জনগণ বুঝিয়ে দিয়েছে যে আর দলবদল করে কোনো লাভ নেই, ব্যবসা করুন, ভালো থাকবেন। তো রাজনীতি তো মানুষ করতে দিচ্ছে না, পাবলিক তো বলে দিল দলবদলুদের আর জায়গা নেই ব্যারাকপুর পৌরসভা। মানে একটা লোক বারংবার এই দল থেকে ওই দল, ওই দল থেকে এই দলে আসছেন। অতএব সেই লোকটা কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টো সম্বন্ধে তার ধারণাই নেই। অতএব দলবদলু সারা ব্যারাকপুর অঞ্চলের মানুষ তাকে দলবদলু হিসেবেই চেনে। না, মানুষ তো ওনাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। ব্যারাকপুরের মানুষ পার্থভৌমিককে জেতানোর মাধ্যমে ওনাকেই প্রত্যাখ্যান করেছে। তো আগামী দিনে মানুষই ঠিক করবেন। ব্যারাকপুরের মানুষ কোনোদিনই অর্জুন সিংকে কামব্যাক করতে পারবেন না, কেননা উনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছেন, বিজেপি থেকে এমপি হয়ে আবার ওই দলের এমপি হয়ে আবার তৃণমূল কংগ্রেসে এসেছেন, যখন টিকিট পাইনি তখন ফের ব্যাক করে বিজেপিতে চলে গেছেন। যখন ও নরেন্দ্র মোদীর হলেন না তো মমতা ব্যানার্জি হলেন না, তাহলে ব্যারাকপুরবাসীর কি হবে? ডেফিনেটলি উনি ওনার কোনো জায়গা নেই ব্যারাকপুরে। উনি একবার ওনাকে পার্টি বিশ্বাস করেছিল, কিন্তু উনি বিশ্বাসটা রাখতে পারেননি। আমাদের মুখ্যমন্ত্রী ওনাকে রিয়ালাইজ করেছিলেন অনেক, কিন্তু উনি ব্রিচ অফ ট্রাস্ট করেছেন, দিদিরও যে বিশ্বাসটাকে ভঙ্গ করেছেন। ব্যারাকপুর মানুষ ওনাকে এখন আর চাইছে না। যে কথা দিয়ে শুরু করেছিলাম, অর্জুন সিং বাংলার প্রতিটা ঘর থেকে একজন করে যুবককে চেয়েছেন, তো তাই নিয়ে অনেক কথা হলো। এবার অন্য আরেকটা গল্প বলি। এক দেশে এক পাহাড়ের গুহায় এক দৈত্য ছিল। সে যখন তখন এসে মানুষ ধরে খেত একটা, মারত 10টা। সে দেশের বয়স্ক মানুষজন দৈত্যের কাছে গিয়ে বললেন, এ তো মহা বিপদ, এরকম করলে দেশ কি করে চলবে? তো দৈত্য তাদের বলেছিল, বেশ, আমি আর বের হব না, কিন্তু রোজ সকালে একটা ঘর থেকে একজনকে আমার এখানে আসতে হবে, আমি কেবল তাকেই খাবো। দেশের মানুষ সেটাই মেনে নিয়েছিল। তারপর পাণ্ডবরা অজ্ঞাতবাসে ঘুরতে ঘুরতে সেই দেশে আসে। সেখানে এই কথা শুনে পরের দিন ভীম ওই গুহাতে যায়। দৈত্যের সঙ্গে লড়াই হয়, দৈত্য মারা যায়। এই গল্পের সঙ্গে আজকের আলোচনার কোনো সম্পর্কই নেই, মনে এলো তাই বললাম। ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।